গাজা উপত্যকায় পুরোপুরি ভেঙে পড়েছে শিক্ষা ব্যবস্থা। নজিরবিহীন ইসরায়েলি আগ্রাসনে ধ্বংস প্রায় ৩০০ শিক্ষাঙ্গন। ৯০,০০০-এর বেশি ছাত্রছাত্রী শিক্ষা কার্যক্রম থেকে পুরোপুরি বিচ্ছিন্ন। এ পরিস্থিতিতে সন্তানের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন মা বাবারা। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। স্কুলের বারান্দায় দাপিয়ে বেড়ানো এজালদিন কুদ এখন আর স্কুলে যায় না, কারণ তার স্কুল ইসরায়েলি বোমার আঘাতে মিশে গেছে মাটিতে। ১৪ বছর বয়সী আলদিন এখন ধ্বংসস্তূপের কংক্রিটের ভাঙা টুকরা সংগ্রহ করে, পরে সেগুলো বাজারের নামমাত্র দামে বিক্রি করে দেয়। যে টাকা পায় এতে পরিবারের সবার জন্য খাবার কেনা সম্ভব হয় না। তবে এভাবেই মৃত্যুপুরী গাজায় কাটছে আলদিনের জীবন। শুধু আলদিন নয়, গাজায় স্কুল পড়ুয়া বাচ্চাদের পড়াশোনা এখন পুরোপুরি বন্ধ। প্রায় বছর ধরে চলা ইসরায়েলি আগ্রাসনে গাজার ৯০% শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে বলে জানিয়েছে ইউনিসেফের সহযোগী প্রতিষ্ঠান গ্লোবাল এডুকেশন ক্লাস্টার। ৮৫% স্কুল ভবন পুনর্নির্মাণের সময় লাগবে কয়েক বছর। প্রাইমারি স্কুল ছাড়াও শ্রেণীকক্ষের বাইরে আছে প্রায় ১ লাখ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী। যুদ্ধের আগে গাজায় সাক্ষরতার হার ছিল ৯৮%-এর বেশি, আর এখন সন্তানদের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন অভিভাবকেরা। আমি অসুস্থ হওয়ায় বাধ্য হয়ে ওদের দিয়ে কাজ করাতে হয়। আমার হৃদয় ভেঙে যায় বাচ্চাদের কাজ করতে দেখলে, কিন্তু কিছুই করার নেই। বেঁচে থাকতে হলে খাবার তো দরকার। ওদের পড়াশোনাও বন্ধ। স্কুলগুলো সব গুড়িয়ে দিয়েছে ইহুদিরা। বাচ্চাদের ভবিষ্যৎ শেষ, কোনো পড়াশোনা নেই। এতদিন যা পড়েছে সব ভুলে গেছে। স্কুলে গেলেও আবার প্রথম থেকে ওদের পড়া শুরু করতে হবে। এভাবে বাঁচার কোনো মানে নেই। খাবার, চিকিৎসা, শিক্ষা ব্যবস্থা কোনোটাই এখানে আর পাওয়া যাবে না। মানুষ আসলে বাঁচার আশায় ছেড়ে দিয়েছে, কিন্তু বাচ্চাদের জন্য খারাপ লাগে। ওদের জীবনটা অন্ধকার হয়ে গেছে। বিগত ১১ মাসের ইসরায়েলি হামলায় ১ বছরের বেশি সময় ধরে শিক্ষা প্রতিষ্ঠান থেকে পুরোপুরি বিচ্ছিন্ন আছে ৬,২৫,০০০ ফিলিস্তিনি শিশু। যুদ্ধে মৃত্যু হয়েছে প্রায় ৬০০ শিক্ষার্থীর। বর্তমানে আশ্রয়স্থল হিসেবে বিধ্বস্ত স্কুলগুলো ব্যবহার করেন অসহায় গাজাবাসী। তবে নিন্দা সমালোচনার তোয়াক্কা না করে শিক্ষা প্রতিষ্ঠান টার্গেট করেই হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি সেনারা। তাজরিয়ান সোবহান, যমুনা নিউজ।